হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ভিডিওর টাইটেল, ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কোন বিষয়ের উপর ভিডিও বানাচ্ছি। আজকে সবচাইতে 5টি গুরুত্বপূর্ণ শর্টকাট নিয়ে, কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে। আমরা যদি কোনো ফোল্ডার ওপেন করতে চাই, ক্রিয়েট করতে চাই, তাহলে হচ্ছে আমরা কিভাবে করি। আমি যদি ডেস্কটপে যদি ফোল্ডারটা ওপেন করি, তাহলে হচ্ছে আমরা মাউস থেকে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে হচ্ছে এখানে নিউতে আসি, নিউতে এসে আমরা এখানে ফোল্ডারের উপর লেফট বাটনটা ক্লিক করে দিলে আমরা কিন্তু ফোল্ডারটা ওপেন করতে পারি। এভাবে কিন্তু আমরা নিউ ফোল্ডার ওপেন করি। তো এখান থেকে যদি আমি এইভাবে না করে আমি যদি কিবোর্ডের মাধ্যমে যদি শর্টকাটটা প্রয়োগ করি এখানে, তাহলে কাজটা কিন্তু খুব ইজি হয়ে যায়। আপনি এখান থেকে হচ্ছে কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট এন, এখান থেকে আপনি কন্ট্রোল শিফট এন যখন দিবেন তখন কিন্তু অটোমেটিক একটা ফোল্ডার কিন্তু ওপেন হয়ে যাবে। আমি আরেকটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আপনি কন্ট্রোল, এরপর হচ্ছে এখান থেকে শিফট, আর এখান থেকে হচ্ছে এন, মানে হচ্ছে কন্ট্রোল প্রেস করে এরপর শিফট প্রেস করবেন, দুইটা প্রেস করার পরে হচ্ছে এন প্রেস করবেন। প্রেস করার পরে দেখবেন যে আপনার এখানে অটোমেটিক একটা ফোল্ডার ওপেন হয়ে যাচ্ছে। কন্ট্রোল শিফট এন। ধরুন আপনি হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনি ওয়ার্ড ফাইলে আছেন, এখান থেকে আপনি হচ্ছে কোনো কারণে আপনার ইমোজি অ্যাড করা দরকার। তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন? সাধারণভাবে কিন্তু কম্পিউটারে ওভাবে ইমোজি অ্যাড করতে গেলে বেশ বেগ পেতে হয়, মানে সেখানে হচ্ছে যে একটু আপনার সমস্যাই হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাড করবেন? সেখান থেকে আপনি উইন্ডোজ, এরপর হচ্ছে কলন যদি প্রেস করে দেন, তাহলে হচ্ছে যে আপনার এখান থেকে আপনার এই ইমোজি ইয়েগুলো চলে আসবে। আপনি এখানে ম্যাক্সিমাম ইমোজিগুলোই এখানে পেয়ে যাবেন। এখানে যদি আমি একটু আপনাদের দেখানোর সুবিধার্থে যদি আমি একটু দেখে দিই, এখান থেকে হচ্ছে আপনি এই উইন্ডোজ বাটনটা আছে, উইন্ডোজ কিটা, এটা প্রেস করবেন। এটা প্রেস করে হচ্ছে এই যে এখানে যে কলনটা আছে সেই কলনে প্রেস করে দিলেই আপনি এখান থেকে যে কোনো জায়গায় আপনি এটাও ওপেন করতে পারবেন। আপনি হচ্ছে বেশ কয়েকটা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছেন, সেখানে হচ্ছে যে কি কি প্রোগ্রাম নিয়ে কাজ করতেন। ধরুন হচ্ছে আপনি এখন, আমি যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি, এক্সেল প্লাস হচ্ছে আপনার ওয়ার্ড ফাইল নিয়ে আপনি কাজ করতেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে যাবেন? তাহলে এখান থেকে মাইনাস করবেন, না হলে আপনি হচ্ছে এখান থেকে আপনি ক্লিক করে তারপরে এভাবে ক্লিক করবেন। তো আমি যদি সেভাবে না করে আমি যদি এখান থেকে অল্টার ট্যাব দেই, আমি এখানে আরেকটু দেখাই দিই আপনাকে ফার্স্টে। এখানে যে অল্টারটা আছে, এই অল্টার, এরপরে হচ্ছে আপনি এই যে ট্যাবটা, এটা দিয়ে মানে অল্টার প্রেস করে হচ্ছে আপনি যদি ট্যাবটা প্রেস করেন, তাহলে দেখবেন যে আপনার এখানে যে কটা প্রোগ্রাম আপনি কাজ করতেছেন সবগুলো প্রোগ্রাম কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে? তো আমি যদি এখান থেকে সাধারণভাবে অফিসিয়াল কাজ করতে গেলে যেটা হয় যে আপনি এক্সেলও নিয়ে কাজ করতে চাচ্ছেন, প্লাস হচ্ছে ওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন, অথবা আপনি এক্সেলের দুইটা ফাইল নিয়ে একসাথে কাজ করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিনিমাইজ করে এরপরে হচ্ছে আবার আরেকটা প্রোগ্রামে ফাইলে ঢুকলে কিন্তু একটু সময়ের দরকার হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যদি অল্টার ট্যাব দেন, এখানে কিন্তু প্রত্যেকবারে কিন্তু দেখুন আমি দুইটা, যেহেতু আপনার একটার পর একটা আমি করছি, ওপেন করছি, যদি এখানে আমি যদি অন্য প্রোগ্রামও যদি ওপেন করতাম তাহলে এটা সিরিয়ালি চলে আসতো। এখানে জাস্ট হচ্ছে অল্টার কিটা প্রেস করে আমি ট্যাবটা একটা ক্লিক করে দিছি। এটা যদি আমি প্রেস করি তাহলে দেখছেন আমি ওয়ার্ডে চলে আসতেছি। আবার যদি এখন ওয়ার্ড থেকে আমি যদি এক্সেলে যাই, তাহলে সেমভাবে আপনি অল্টার প্রেস করে ট্যাবের প্রেস করে দিলেই আপনার এটা আবার চলে আসবে। আপনি বেশ কয়েক জায়গায় আপনি হচ্ছে যে কিছু কিছু জিনিস আপনি কপি করছেন। যেমন হচ্ছে আমি যদি এখান থেকে নিউজ এখানে যাই আর কি, এখান থেকে ধরুন আপনি হচ্ছে এটুকু কপি করছেন, কন্ট্রোল সি দিলেন, এরপর হচ্ছে এটা কপি করছেন, কন্ট্রোল সি দিলেন। এখন যদি আপনি এটা প্রেস করতে চান তাহলে হচ্ছে এভাবে একটু করে আপনার কন্ট্রোল সি দিতে হবে, কন্ট্রোল সি দিয়ে আবার এখানে হচ্ছে আপনার এইভাবে পেস্ট করতে হবে। আর যদি আমি এখানে সবগুলো একবারে কপি করে নিয়ে এসে আমি যদি বেছে বেছে এখানে যদি আমি পেস্ট করতে পারি, তাহলে ব্যাপারটা দারুণ হবে আমি মনে করি। তাহলে আপনি এখান থেকে হচ্ছে উইন্ডোজ, আমি যে একদম যখন নতুন অবস্থায় থাকে আর কি, আমি সেটাই করব। আমি এখন উইন্ডোজ, আমি ভি প্রেস করব। ভি প্রেস করলে আপনি দেখবেন এখানে একটা ক্লিপবোর্ড ওপেন হবে। ক্লিপবোর্ড ওপেন করলে এখান থেকে আপনি হচ্ছে টার্ন অন করে নেবেন। ঠিক আছে?
আমি এখন দেখেন আমি কিন্তু তখন কিন্তু কপি করছি, কিন্তু তখনটা আমার ক্লিপবোর্ডটা ওপেন ছিল না বিধায়ী হচ্ছে আমার এটা এরকম ইমপিটি দেখাচ্ছে। তো এখন যদি আমি এটা করি, আমি যদি এখান থেকে বেশ লেখাগুলো কপি করি, Ctrl+C দিলাম, এটা আমি এটুকু মার্ক করে এটা Ctrl+C দিলাম, এরপর হচ্ছে যে আমি এখান থেকে Ctrl+C দিলাম, কপি করলাম, আমি আবারও এটুকু কপি করলাম। এখন যদি আমি এতগুলো যে কপি করলাম, এখন যদি আমি এটা পেস্ট করতে যাই, তাহলে সেক্ষেত্রে আপনি ওয়ার্ডে যেতে হবে। ওয়ার্ডে যাওয়ার পরে আপনি এখান থেকে Ctrl+V দিবেন। Ctrl+V দেওয়ার পরে আপনি দেখবেন যে এখান থেকে যতগুলো আমি কপি করছি এইগুলো কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে যদি আমি Ctrl+V দেই, তাহলে দেখবেন এখানে আমি যতগুলো কপি করছি সবগুলো কিন্তু এখানে রয়েছে। তো আপনি ফার্স্টে যদি এখান থেকে আপনি এটা ইন্টার দিয়ে আমি নামিয়ে দিই, এখানে বোঝার সুবিধার্থে উইন্ডোজ V দিলাম। উইন্ডোজ V দেওয়াতে দেখেন আমি যে কয়বার কপি করছি সবগুলো এখানে চলে আসছে। আমি যদি চাই এখান থেকে একটা করে ক্লিক করে আমার এটা আমি বসাতে পারবো। আবার যদি আমি ওটা আবার আনতে চাই, তাহলে সেক্ষেত্রে Ctrl+V দিলাম। দিয়ে দিলে আমার কিন্তু এইভাবে প্রত্যেকবার কিন্তু বসাতে পারবো। না হলে কি হবে যে আমি এখান থেকে একটু কপি করব, আবার এই ফাইলে চলে আসব, এই ফাইলে আসার পরে আবার এখান থেকে Ctrl+V দিয়ে আমি পেস্ট করব। আমার মনে হয় যে কাজটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। আপনি যদি ক্লিপবোর্ডে কাজটা জানেন, খুব দ্রুতই আপনার দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো আপনি শেষ করতে পারবেন খুব সহজে। আমরা লাস্ট যে শর্টকাটটা দেখব সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোর। আপনি যদি এখন যদি আপনি একটা কাজ করতেছেন, সেখানে হচ্ছে যে আপনি ফাইল ম্যানেজারে যাবেন, যেটা হচ্ছে আপনার মাই কম্পিউটারে যাবেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনি সবগুলো একটা করে মিনিমাইজ করে, অথবা আপনি এই যে উইন্ডোজের একদম লাস্ট এই কর্নারটাতে আপনি যদি ক্লিক করেন, তাহলে সব কিছু চলে যাবে। এখন আপনি এখান থেকে কম্পিউটারে এখান থেকে যেতে পারবেন। তো এভাবে যদি না যেয়ে আমি সবগুলো কাজ করতেছি, কাজ করা অবস্থায় হচ্ছে আমি ধরেন এখান থেকে আমি এটা ফাইল এক্সপ্লোরে চলে যাব। যদি ফাইল এক্সপ্লোরে যাই, তাহলে সেক্ষেত্রে আমার উইন্ডোজ প্লাস হচ্ছে এটা হচ্ছে আমার করতে হবে। আমি উইন্ডোজ থেকে প্রেস করলাম, দেখুন আমার এখান থেকে কিন্তু ফাইল এক্সপ্লোর ওপেন হয়ে গেছে। এখান থেকে চাইলে আমি ডি ড্রাইভ যা আপনার যেখানে আপনি কাজগুলো থাকে আপনি সেগুলো এখানে থেকে আপনি করতে পারবেন। এখান থেকে আপনি হচ্ছে আপনি যে কাজগুলো থাকে সেগুলো আপনি শেষ করতে পারবেন। এখান থেকে যদি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আপনি যদি আরেকটু বলি, তাহলে হচ্ছে এখান থেকে আপনি এই যে উইন্ডোজ বাটনটা আছে, উইন্ডোজ কিটা আছে, এই উইন্ডোজ কি প্রেস করে আপনি হচ্ছে প্রেস করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন, এই ইটা প্রেস করে দিলে আপনার ফাইল এক্সপ্লোরটা ওপেন হয়ে যাবে। আমি আবারও প্রেস করতেছি। আপনি যে কোনো প্রোগ্রামের মধ্যে থাকেন না কেন, আপনি যদি এটা প্রেস করে দেন, তাহলে হচ্ছে আপনার এটা ওপেন হয়ে যাবে, ফাইল এক্সপ্লোরটা ওপেন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।